ফের পথে নামলো আশা কর্মীরা। আজ বসিরহাট শহরে বিশাল মিছিল করে বসিরহাট বোর্ড ঘাটে মহকুমা শাসকের অফিসের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি সম্প্রতি স্বাস্থ্য ভবনে অভিযানকে কেন্দ্র করে জেলায় জেলায় আশা কর্মীদের পুলিশের হেনস্থার নির্যাতনের প্রতিবাদে বসিরহাট দেবদূত সংঘের মাঠ থেকে মিছিল করে বসিরহাট বোর্ডঘাট বসিরহাট মহকুমার দপ্তরের সামনে এটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে আশা কর্মীরা। অবরোধ বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাটের ব্যস্ততম ইটিন্ডা রোড। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের 21 তারিখে যে যেতে বলেছে স্বাস্থ্য ভবনে, তো সেই দিনকে আমাদের মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে, যেতে বলেছে 21 তারিখে স্বাস্থ্য ভবন থেকে, অথচ ট্রেনে উঠতে দেয়নি, বাস থেকে নামিয়ে দিয়েছে, ইভেন সব থানায় ভরে দিয়েছে, রাজারহাটে লাঠি চার্জ করেছে আমাদের মেয়েদের, কারো নাকে লেগেছে, কারো গালে দাগ পড়ে গেছে। তো এই সব কারণে আমরা বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমাদের দাবি দাবা, আমাদের সঙ্গে তো কথা বলছেনই না, উপরন্তু ট্রেনে উঠতে দেয়নি, শিয়ালদায় আটকে রেখেছে, প্রচুর মেয়ে হেঁটে হেঁটে আসছে। তারপরে আমাদের দাবি ছিল 15,000 টাকা আমাদের ন্যূনতম মাসিক বেতন। তারপরে মৃত্যুকালীন কোনো আশার যদি মৃত্যু হয় তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, আর বকেয়া যে বাকি রয়েছে সেগুলো পিএলআই টাকা, সেগুলো যেন দেয়। আর ভাগে ভাগে যে ইনসেনটিভ দেয় আমাদের, মাসেরটা মাসে আমাদের দেয় না, 2 মাস 3 মাস পরে গিয়ে হয়তো 1 মাসেরটা ঢোকালো। এখন আমরা চাইছি ন্যূনতম 15,000 টাকা ফিক্সড করা, ইভেন আর হচ্ছে ভাগে ভাগে যেটা দেয় সেটা যেন না দেয়। আমরা মানে আমাদের কর্মবিরতি চলবে যতদিন আমাদের যতদিন আমাদের দাবি দাওয়া না মেটে, ততদিন আমরা আন্দোলন চলতে থাকবো। আমার নাম হচ্ছে গঙ্গা নন্দী, আমি বাদুরিয়া ব্লকে।